আমি এই ড্রেসটাকে সম্মান করি, শ্রদ্ধা করি, সেই জন্য ড্রেসটা পরে আপনার সাথে আমি কথা বলেছি। আর যদি এখনো ডাকে আমাকে, আমি এই ড্রেস পরে যাওয়ার জন্য তৈরি আছি। যদি যুদ্ধের ডাক আসে, আবারও যুদ্ধ ময়দানে যেতে প্রস্তুত কার্গিল যোদ্ধা অবসরপ্রাপ্ত সৈনিক রঞ্জিত কুমার সরকার। কোনো যুদ্ধ শেষ হয়নি। আমি এই ড্রেসটাকে সম্মান করি, শ্রদ্ধা করি, সেই জন্য ড্রেসটা পরে আপনার সাথে আমি কথা বলেছি। আর যদি এখনো ডাকে আমাকে, আমি এই ড্রেস পরে যাওয়ার জন্য তৈরি আছি, প্রস্তুত আছি। দেশের জন্যই তৈরি হয়েছি, দেশের জন্যই আমাদের প্রাণ দিয়েছি, দেশের জন্যই প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানকে পাল্টা জবাব দিতে সিঁদুরে রাঙিয়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে ল্যাজ গুটিয়ে নতি স্বীকার করে সংঘর্ষ বিরতিতে সায় দিয়েছে তারা। ভারতের জবাবি অপারেশনে উচ্ছ্বসিত দেশের মানুষ। নদিয়ার বাসিন্দা রঞ্জিত কুমার সরকার কার্গিল যুদ্ধে সামিল হয়ে জয় ছিনিয়ে এনেছিলেন সহযোদ্ধাদের নিয়ে। সেই সময় পরিবার নিয়ে উধমপুরে পোস্টিং ছিল অবসরপ্রাপ্ত সেনাপ্রধানের। এরপর 2008 সালে পেনশনভুক্ত হন তিনি। কিন্তু উর্দি পড়লে আজও শিহরণ জাগে। তাই সংবাদ মাধ্যমের সামনে উর্দি পড়েই সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তবে তিনি একা নন, রঞ্জিত সরকারের পাশে রয়েছেন তাঁর স্ত্রী। যুদ্ধের ডাক পড়লে স্বামীর সঙ্গে যুদ্ধে যেতে প্রস্তুত স্ত্রীও। কার্গিলের যুদ্ধেতে আমাদের ভারতীয় সেনাদেরই জয় হয়েছে, আর এটাতেও হবে আমাদের, যে এতগুলো 26 জন নারীর যে সিঁদুর কেড়ে নিয়েছে ওরা পাকিস্তানিরা, এদেরও যোগ্য জবাব আমাদের ভারতের সেনারাই দিতে পারবে। তাহলে এই যুদ্ধে যদি আবার ডাকে দাদাকে, তাহলে আমি পাঠাবো দাদাকে। আপনিও যাবেন? হ্যাঁ, আমিও যাব সাথে, আমরা ওদের সাহস যোগাবো। কার্গিলের মতো এই যুদ্ধেও আমরা সঙ্গে থাকতে চাই। শ্রীলঙ্কার যুদ্ধে অ্যাটেন্ড করেছি, কারগিলের যুদ্ধে অ্যাটেন্ড করেছি। আমি এএসসি এমটিতে বিলং করি। 30 বছর চাকরি করেছি। 30 বছর চাকরি করে অর্ডিনারি সুবিধার মেজরে পেনশন এসেছি। যুদ্ধবিরতির 3 ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করেছে পাকিস্তান। এরপর থেকেই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সকলেই দাবি জানায় ভারত সরকারকে। একইভাবে দাবি জানান প্রাক্তন সেনাপ্রধান রঞ্জিত কুমার সরকার ও তার পরিবারও। নদিয়ার বুকে এমন বীরের দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে গর্বিত দেশবাসী। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।